তুই আশেপাশে কোনো মুরব্বী লোককে দেখেছিস যার কোলে একটা বাচ্চা ছিল? না আপু, আমি এখানে কাউকে যেতে দেখিনি। আরে ভাই একটু মনে করে দেখার ট্রাই কর না, লোকটা এদিক দিয়ে গিয়েছিল। না ভাই, আমি সত্যি কথা বলছি, আমি এখান দিয়ে কাউকে যেতে দেখিনি। আর আমি তো এখানে অনেকক্ষণ ধরে গাড়ি পরিষ্কার করছিলাম। এই তুই জানিস ওই লোকটা আমার বাচ্চাটা চুরি করে নিয়ে এসেছে, আর আমি যদি বাচ্চাটা না পাই তাহলে কিন্তু তুই ফেসে যাবি, তখন কিন্তু তোকে কেউ বাঁচানো থাকবে না। আর সত্যি সত্যি বলে দে, তুই ওই লোকটাকে কোথায় দেখেছিস? আর আপু, আমি সত্যি কথা বলছি, আর আমি তো আপনাকে বলেছি এখান দিয়ে কাউকে আমি যেতে দেখিনি। শুধু শুধু আমার সময় নষ্ট না করছেন। আচ্ছা বাদ দাও, আমার মনে হয় ও ওই লোকটার ব্যাপারে কিছুই জানে না। আর শোন, তোকে ভাই আমি শেষবারের মতো বলছি, তুই যদি সত্যি জেনে থাকিস ওই লোকটা কোথায়, আর আমাদের কাছ থেকে যদি কিছু হাইড করার ট্রাই করিস, এই ব্যাপারটা যদি আমরা পরে জানতে পারি, খোদার কসম তোর কপালে বহুত দুঃখ আছে। ঠিক আছে, চলো। এক মিনিট, এই বাচ্চার কান্নার আওয়াজ আসছে না? এই আওয়াজটা কোথা থেকে আসতেছে? সেটাই তো, বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এই আওয়াজটা আসছে কই থেকে? আমার মনে হয় এই আওয়াজটা গাড়ি থেকে আসছে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই লোকটার মধ্যে ঝামেলা আছে, গাড়ির মধ্যে বাচ্চাটা লুকানো আছে। তুমি ওকে বলো গাড়ির ডিকিটা খুলতে। আর আপনারা ভুল বুঝতেছেন, আমি এখান দিয়ে কোনো লোককে যেতে দেখিনি। আমি সত্যি কথা বলছি, আর আমার গাড়িতেও কেউ নেই। আপনার চাইলে চেক করতে পারেন। এই ভাই শোন, এই কান্নার আওয়াজ স্পষ্ট তোর গাড়ির মধ্যে থেকে আসছে, তাই চুপচাপ আমাদেরকে তোর গাড়িটা চেক করতে দে। দেখ, তুই ভালোই ভালোই কিন্তু গাড়ির ডিকিটা খোল, না হলে কিন্তু আমি লোক জড়ো করবো। আর বুঝতেই পারছিস, একটা মেয়ে যদি লোক জড়ো করে তাহলে তোর কি অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি গাড়ির ডিকিটা খুলে দিচ্ছি। কোথায় যে ফেসে গেলাম। দেখেছো, আমি তো আগেই বলেছিলাম ওই বাচ্চাটাকে এখানে লুকিয়ে রেখেছে। আর আঙ্কেল, আপনি আমার গাড়ির ডিকির ভিতরে কি করে আসলেন? আপু ভাইয়া, আপনারা বিশ্বাস করুন, আমি নিজেও জানি না উনি আমার গাড়ির ডিকির ভিতরে কি করে আসলো। আমি সত্যি কথা বলছি। এই শোন, তোকে নাটক করতে হবে না। তুই জানিস না তোর গাড়ির মধ্যে এই লোকটা বাচ্চাটাকে নিয়ে লুকিয়ে আছে, আর তুই জানিস না, এখন নাটক করছিস না। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন দেবো। বাবা, আমি তোমাকে বলছি, এই মেয়েটা আমার ছেলের বউ হয়। আর এই যে ছেলেটাকে দেখছো, ও হচ্ছে ওর বয়ফ্রেন্ড। ওরা দুইজনে মিলে প্ল্যান করছিল আমার এই নাতিটাকে বিক্রি করে দেবে। আমি নিজের কানে শুনেছি। আসলে ঘটনাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাচ্চা আনার ব্যবস্থা করছি। ওকে, আচ্ছা শোনো, ব্যবস্থা হয়ে গেছে। আমার একটা পরিচিত বড় ভাই আছে, বুঝছো, ওনার কাছে আমরা তোমার বাচ্চাটাকে খুব ইজিলি 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আর আমার মনে হয় আমাদের এই সুযোগটা হাতছাড়া করা মোটেও উচিত হবে না। কি বলছো? আচ্ছা, এতে কোনো রিস্ক হয়ে যাবে না তো? আরে বাবা, রিস্ক কিসের বলো তো? সুযোগ কিন্তু বারবার হাতে আসে না, এটাই সুযোগ। 10 লক্ষ টাকার বিনিময়ে তোমার বাচ্চাটাকে বিক্রি করে দাও। আর তাছাড়া আমার আর তোমার মাঝখানে বোঝাতেই বাচ্চা, চুপচাপ বিক্রি করে দাও। প্ল্যানটা তো তুমি ভালোই করেছো। প্ল্যানটা যদি সাকসেসফুল করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে, কি বলো? আচ্ছা চলো উঠি। আরে ও মিথ্যা বলছে, আসলে ও আমার বাচ্চাটাকে চুরি করেছে। ও আমার বাসায় কাজ করে। আর শোন, এখনই আমি পুলিশকে কল করছি। তুই কিভাবে ফাঁসিস এবার দেখ। আহা দেখো, বিষয়টা এখানেই শেষ করো। অযথা এসব পুলিশ ডাকা কোনো দরকার নেই। পুলিশ ডাকলে পরে ঝামেলায় পড়তে পারে, বোঝো না কেন? এসব বিষয় এখানে শেষ করো। আচ্ছা ভাই বাদ দিন, বাচ্চাটা আমাদের কাছে দিয়ে দিন। ও আচ্ছা, তাহলে এই বাচ্চাটা আপনার, তাই তো? আর এই বুড়ো লোকটা আপনার শ্বশুর। আপনারা একটু আগে কি বলছিলেন যে পুলিশকে কল করবেন, তাই না? করুন না পুলিশকে কল, পুলিশকে কল করুন। আর না না, আপনাদের না একদমই কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে পুলিশকে কল করছি। আর পুলিশ যখন এসে আপনাদের ধরে নিয়ে যাবে না, তখন আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা চুরি করার শাস্তি কি। আরে না না ভাই, পুলিশকে কল করার কোনো দরকার নেই। আচ্ছা আমি বলছি শুনুন, হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। আসলে ওর সঙ্গে আমার একটা অ্যাফেয়ার চলছে, আর এই বাচ্চাটা আমাদের মাঝে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমার লাইফে অনেক ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সার অভাব। তাই ভেবেছিলাম যে এই বাচ্চাটাকে বিক্রি করে 10 লক্ষ টাকা ইনকাম করবো, সে টাকা দিয়ে লাইফটা সুখের শান্তিতে পার করে দিব। আমরা এই বাচ্চা বিক্রি করার প্ল্যানিং যখন করছিলাম, ঠিক এই মোমেন্টে এই বুড়ো লোকটা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে পালিয়ে আসে, আর তারপর আমরা তার পেছন পেছন এখানে চলে আসি। ও আচ্ছা, তোমরা তাহলে বাচ্চাটা বিক্রি করে দিতে যাচ্ছিলে, তাই না? আর আপনি আপনি কেমন মা যে নিজের সন্তানকে বিক্রি করে দিতে যাচ্ছিলেন, তাও আবার আপনার বয়ফ্রেন্ডের জন্য? আরে মারা তো মমতাময়ী হয়, মারা সব কিছু করতে পারে, কিন্তু একজন সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারেন। আর একজন মা সব কিছু ছেড়ে দিয়ে আসতে পারে, কিন্তু নিজের সন্তানকে কখনো ফেলে দেয় না। আর আপনি কি করছেন? আপনি আপনার বয়ফ্রেন্ডের কারণে নিজের সন্তানকে আপনি বিক্রি করে দিতে যাচ্ছিলেন। ঠিক, আরে আপনার তো ন্যূনতম লজ্জাবোধ হওয়া উচিত। আপনি না নারী জাতির কলঙ্ক। বাবা তুমি ওদেরকে যেতে দিও না, ওদেরকে পুলিশে দাও। আমি আমার ছেলেকে সব কিছু খুলে বলবো। আমার ছেলের বউ কতটা খারাপ, কতটা অন্যায় করেছে। বাবা
তুমি আমার সাথে থেকো আর আমার ছেলেকে তুমি সত্যিটা বলে দিও। আঙ্কেল, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। আমি সবার সামনে সাক্ষী দিব, আমি পুলিশ আসলে পুলিশের সামনেও সাক্ষী দিব যে উনি বাচ্চাটা বিক্রি করতে যাচ্ছিলেন। আমি সবার সামনে সাক্ষী দিব, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আমি এটা সবার সামনে উন্মোচন করব যে উনি কতটা খারাপ মহিলা। না না প্লিজ, আপনি এরকম করবেন না। হ্যাঁ, আর আপনি আমাকে প্লিজ জেলে পাঠাবেন না। হ্যাঁ, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে ওর কথায় ফেঁসে গিয়ে আমি এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছি। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আমি আর এরকম কখনোই করব না। আপনাদের দুজনকে না এভাবে ছেড়ে দেওয়া একদমই ঠিক হবে না। আপনারা সুযোগের কথা বলছেন, তাই না? আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনারা যেটা করেছেন না সেটা অন্যায় করেছেন, আর অন্যায়ের কখনো ক্ষমা হয় না। আপনাদেরকে তো শাস্তি পেতেই হবে, আর আপনাদেরকে আমি জেলে পাঠাবো এবং আপনাদের নামে সাক্ষীও আমি দিব। বুঝতে পেরেছেন আপনারা? আর আপনাদের দুজনকে না আমি এক্ষুনি জেলে দিব, আর আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যালো পুলিশ স্টেশন।